নিউ মার্কেটে আগুন কি করে লাগলো, তারাপীঠের ঘটনা কি করে হলো, এবং এগুলো দেখার পরেও প্রত্যেকবার কি করে প্রশাসন বাইরে চিৎকার করছে আর ভেতরে গিয়ে আড়ালে মুখ লুকাচ্ছে, সেটা যদি আপনাকে বুঝতে হয় আপনাকে একটু পেছনে যেতে হবে। আপনি চলে যান জুন মাসে। মে মাসে সরকার ক্ষমতায় এসেছে, জুন মাসের ঘটনা কি জানা যাচ্ছে সেই সময় না, তারাতলায় একটি নির্মীয়মান গুদাম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেছে। 14 জন সেখানে মারা গেছেন, 19 জন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন, এই খবর আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহামহিম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে কি বলছেন, তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে তিনি বলছেন আপনাদের পাপের ফল, আপনাদের জন্য এই কাজ হয়েছে। আপনারা টাকা নিতে নিতে সিটি অফ জয়কে একেবারে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বলছেন যে ওই যে গুদাম ভেঙে পড়েছে তার নকশাতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। তিনি বলছেন তৃণমূলকে উদ্দেশ্য করে যে আপনারা কি করেছেন এগুলো, এই দেখুন এখানে এই যে একটা ফল্টি প্ল্যান, স্ট্রাকচারের ডিফেক্ট থাকার পরেও সেখানে সই করে দিয়েছেন, অ্যাপ্রুভ করে দিয়েছেন। এই রকম আরো কত করেছেন কে জানে, কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করছি, আমরা সব খুঁজে বের করব কোথায় কোথায় আপনারা আরো এরকম ঘটনা ঘটিয়েছেন, এবং তারপর সবাইকে ধরা হবে, কাউকে ছাড়াছাড়ির কোনো সিন নেই। এই কথা বলছেন শুভেন্দু অধিকারী জুন মাসে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অগস্টে, অগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হবে আর কদিন পর থেকে। এবং এই পরিস্থিতিতে এই সময় দাঁড়িয়েও আপনি কি জানেন সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার কাজ করেছে কিনা, ফ্যাক্ট ফাইন্ড কি হয়েছে, সেখান থেকে কি খুঁজে পাওয়া গেছে, আরো কতগুলো ফল্টি প্ল্যান পাওয়া গেছে, তার জন্য কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো কিছু জানেন? জানেন না। আপনি জানেন সেই সময় এই ঘটনা ঘটার পরে অনুসন্ধান কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী অনুসন্ধান কমিটি তৈরির কথা বলেছিলেন। তা সেই অনুসন্ধান কমিটি তাদের কাজ শুরু করেছে, খুঁজে তারা কি পেয়েছে? তারা তারাপীঠের হোটেলগুলো পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেইখানে সেই অত দূর অব্দি এখনো কাজ করে ওঠেনি নাকি এখনো পর্যন্ত সেই অনুসন্ধান কমিটি তাদের কাজই শুরু করেনি। তখন বলা হয়েছিল শিগগিরই আমরা এসওপি তৈরি করে কাজে নেমে পড়বো। তা সেখানে কিছু এগিয়েছে কিনা সেসব কিছু জানেন? এইরকম অনেক কমিটি গঠন হওয়া আমরা এর আগের পূর্বতন সরকারের আমলেও দেখেছি, কিন্তু সেই কমিটি কাজ কি করেছে, তার রিপোর্ট কি সামনে এসেছে, তার ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এগুলো কোনোদিনই সামনে আসতো না। তো এক্ষেত্রেও এই ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধান কমিটি তারা কি করেছে আপনি কোনোটাই কি কিছু জানেন? জানেন না। কিন্তু তার বদলে আপনি কি জানেন? আপনি জানেন অগস্ট মাসের ঘটনা। 17ই অগস্টের খবর সামনে এলো, তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেখানে অগ্নিদগ্ধ হয়ে 8 জন পুণ্যার্থী মারা গেছেন। তারা শ্রাবণ মাসের জন্য পুজো দিতে গিয়েছিলেন তারাপীঠে, তারা মারা গেছেন।